বন্ধুগণ, আমাদের চ্যানেলে স্বাগত জানাই। বাঙালির শারদ উৎসব শেষ হয় বিজয় উৎসবের মধ্য দিয়ে। এই উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে মিষ্টান্ন বিনিময়ের মাধ্যমে মিষ্টিমুখের মধ্য দিয়ে এই উৎসবে সামিল হয় সকল ধর্মের মানুষ। একইভাবে মুসলমানদের রমজানের রোজার শেষে পালিত হয় ঈদ, এবং সেখানেও মিষ্টিমুখ, লাচ্চা সিমাই। কেমন হয় যদি লাচ্চা সিমাই উৎসব পালিত হয় ঈদের শেষে, হিন্দু মুসলিম নির্বিশেষে? রমজান মাসের শেষে ঈদের পর হাওড়া জেলার গাববেড়িয়াতে সারা ভারত জরি কল্যাণ সমিতির পক্ষ থেকে পালিত হয় লাচ্চা সিমাই উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই উপস্থিত থাকেন এই উৎসবে, মিষ্টিমুখ করেন, বিভিন্ন রকমের লাচ্চা এবং সিমাই আস্বাদন গ্রহণ করে। এবারের বিশেষ আকর্ষণ বিভিন্ন রকম সিমুই রন্ধন প্রতিযোগিতা, গল্প, গান, কবিতা, সমবেত নৃত্য, সোহাগ চাঁদ বদনির মধ্যে দিয়ে শ্রুতি নাটক এবং রন্ধন প্রতিযোগীদের পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে পালিত হয় বিশেষ উৎসব। দেখে নিন আমাদের চ্যানেলে একটি প্রতিবেদন, লাচ্চা সিমাই উৎসব রমজানের শেষে ঈদের পর গাববেড়িয়া চাইল্ডহুড একাডেমিতে সারা ভারত জরি কল্যাণ সমিতির পক্ষ থেকে। এই মুহূর্তে আমি মেট্রো রেলওয়ে কলকাতা একটা বিভাগীয় পদে কর্মচারী, কিন্তু আমি সারা দিন সারা 24টি ঘন্টা শুধুমাত্র মানুষের কথাই বলি। যে আগে মানুষ মানুষ মানুষ, পরেও মানুষ, আগেও মানুষ। তাই মানুষের জন্য মানুষের কথা বলবো, প্রান্তিক জনপদের কথা বলবো, কবিতায় বলবো, গানে বলবো, সুরে বলবো, অভিনয় বলবো, কথায় বলবো, মানুষের সঙ্গে মিশে বলবো, মিশে থেকে পাশে থেকে বলবো। তাই পাশে থাকি বলেই আমি যেমন মাঠেও চলে যেতে পারি, আমি ময়দানে চলে যেতে পারি, তেমনি এরকম আপনাদের পাঁচলায় আছে গাববেড়িয়া এই যে স্কুলে মুজিবুর রহমান ভাই যে এখানকার যে গাববেড়িয়া হাওড়া যে এই যে জুড়ি শিল্পী সমিতি কল্যাণ সমিতি, এই কল্যাণ সমিতির জন্য ওদের আহ্বানে, বিশেষ করে মুজিবুর রহমান ভাই যে আন্তরিকভাবে আমাকে আহ্বান করেছে, আমি সেলিম দুরারি বলছি যে এই জুড়ি শিল্পটা কিন্তু ধীরে ধীরে অবলুপ্তির পথে চলে যাচ্ছে। এই মানুষগুলোর কথা সত্যি কেউ ভাবেন না। আজকে এই শিল্পটাকে ধীরে ধীরে যদি সত্যি বাঁচিয়ে রাখতে, আপনারা যারা বাঁচিয়ে রেখেছেন তাদের বলবো যে যারা সত্যি তথাকথিত সমাজসেবক বা রাজনীতির ধারক বাহক, তাদের অন্তত এইটুকু বলুন যে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখবার জন্য এটা যেন মিউজিয়ামের শিল্প না হয়ে যায়। আজকে যারা সত্যি খুব দুঃখে দরিদ্রে আছে, কষ্টে আছে, তাদের জন্য যেন আমরা একটু হাত ধরে বাঁচতে পারি, তাদের পাশে এসে একটু দাঁড়াই। এবং অবশ্যই এটা সরকারি ভাবে কোন রকম সহযোগিতার যদি কোন রকম একটা পরিকল্পনা তৈরি করা হয়, তার থেকে বড় কিছু হতে বলে আমার মনে হয় না। সেটা হওয়া উচিত। তার জন্য এই আন্দোলন স্বরূপ মুজিবুর রহমান ভাই বা আপনারা যারা এই কল্যাণ সমিতির সঙ্গে যারা রয়েছেন, প্রত্যেকেই সঙ্গে থাকুন। আমরা যারা দূরে আছি কখনই দূরে ভাববো না, কাছে এসে আপনাদের সঙ্গে থেকে এই শিল্পীদের হাতে হাত ধরবো, আত্মার সঙ্গে আত্মা মিলিয়ে থাকবো, কবিতায় থাকবো, ছন্দে থাকবো, সুরে থাকবো, কথায় থাকবো, ভালোবাসায় থাকবো, এবং আত্মার একাত্মে জড়িয়ে সবাইকে নিয়ে আমরা সবাইকে বেঁচে থাকার মধ্যে যে কি বিশাল আনন্দ, ভাগ করে খাওয়ার যে বিশাল আনন্দ আছে, ভাগ করে যে আমরা সিমাই খেলাম সবাই, বিভিন্ন মানুষগুলো যারা রন্ধন করে নিয়ে এসছে, রান্না করে নিয়ে এসছে, আজকে যে সম্প্রীতির বার্তা, অসম্ভব ভালো সম্প্রীতির বার্তা গেছে আজকে। শুধু হিন্দু মুসলিম বলে আমরা চিৎকার করি, ও বলে তুই হিন্দু, ও বলে তুই মুসলিম। আরে না, হিন্দু মুসলিম একটা সম্প্রদায়, একটা ধর্মীয় সম্প্রদায়। প্রত্যেকটি সম্প্রদায়ের আমাদের এই ভারতবর্ষের বুকে মৌলিক অধিকার আছে, প্রত্যেকটা সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার। তাই ভারতবর্ষ সংমিশ্রণের দেশ, বহু ভাষাভাষীর দেশ, বহু সম্প্রদায়ের মিলিত এই ভারতবর্ষ। তাই আমরা যেমন ব্রিটিশদের আমরা এখান থেকে বিতাড়িত করেছি, আজকে সেই সকল মানুষদের আমরা বিতাড়িত করতে চাই যারা আমাদের এই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে পাবাদী ঝগড়াবাদী দেওয়ার চেষ্টা করছে। তাদেরকে আমরা যেন দূরে সরিয়ে দিই, আমরা যেন বুঝতে পারি কারা শত্রু কারা মিত্র। তাই মিত্রকে অবশ্যই চিনতে হবে, শত্রুকে আমরা ধীরে ধীরে যেন অবশ্যই দূরে সরিয়ে দিই, তবেই হবে আমাদের জয়। আর এই জরি শিল্পকে বাঁচিয়ে রাখবার জন্য বলবো যে আমরা সকলেই এই প্রান্তিক শিল্পীদের পাশে যেন আমরা থাকি, আর্থিকভাবে থাকবো, আত্মা দিয়ে থাকবো, কথায় থাকবো, সঙ্গে থাকবো। আমাদের মিলনের মধ্যে তারা এই আয়োজনটা করেছে, এই সম্প্রীতির যে কথা বলা হয়েছে, সবাই সুন্দরভাবে বলেছে যে আগে মানুষ, সবাই এখানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ কিন্তু আজকে এখানে এসেছে। তাই বলছি এই সম্প্রীতির মহামিলনের ভারতবর্ষটাকে আমরা কোনোদিন ভাগ হতে দেবো না, দেবো না, দেবো না। এটাই আমাদের মাঝে। তো আজকে যারা কাপড়ে সূচ ফোটায় সেই দিদিরাই সিমুই বানায় এবং অনুষ্ঠানটি উপভোগ করে তোলে। কেমন লাগলো, কি বলবেন? আমি তো বলবো যে অনুষ্ঠানটা যে কারণে করা হয়, মিডিয়ার কাছে যেতে হবে। কলকাতাতে একটু জায়গাতে যদি আমরা ব্যবস্থা করতে পারি, আমরা চেষ্টা করবো। এমনকি প্রেস ক্লাবও করা যেতে পারে, 1000-5000 টাকা খরচা করতে হবে,
এই যে 5-6 জন করলো, এটা অনেক বেশি সম্মানিত হতেন ওনারা যদি ওনাদেরকে নিয়ে আমরা কলকাতাতে আরো অনেক কজন সাংবাদিকের সামনে করতে পারতাম। এটা বাস্তব ঘটনা। এখন মিডিয়ার যুগ, ডিজিটাল মিডিয়ার যুগ, তাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে হবে। তারা হয়তো এতগুলো আসবেন না, তো সময় কম, সাংবাদিকের সংখ্যা অনেক কম। আমার 2-4 জন বন্ধু আছে, আমার মনে হয় কলকাতার দিকে যদি প্রোগ্রামটা অন্য সময়, এইটা সময় হয়তো সবাই ঘরে উৎসব নিয়ে ব্যস্ত থাকবেন। আমি বলছি যে সাংস্কৃতিক বিষয়টা থাকছে, এই লাচ্ছা সিঙ্গলের মধ্য দিয়ে যে ইঙ্গিতটা দেওয়া হয়, সারা বছর মহিলারা যে পরিশ্রম করে কাজটা করেন, তার সাথে সাথে আমাদের খাদ্য সংস্কৃতিতেও আক্রমণ আসছে। আমরা সবাই পিৎজা বার্গার খেতে পছন্দ করছি, আমরা সবাই কেক প্যাটিস খেতে পছন্দ করছি। এই ঘটনাটা ভাবো, তার জন্যই আজকের বাচ্চাকে যখন ধান দিয়ে আশীর্বাদ এইরকম অনুষ্ঠানেই আমার প্রথম, খুব ভালো লেগেছে। এখানে এসে আমি মানুষের কথা শুনেছি, মানুষের কথা বলেছি। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন মুজিবুর রহমান মল্লিক দাদা, তাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এত সুন্দর একটি অনুষ্ঠানে আহ্বান জানানোর জন্য। সত্যি এখানে মানবতার জয়গান হয়েছে, সম্প্রীতির কথা বলা হয়েছে। এমন অনুষ্ঠান সবসময় চলতে থাকুক, এটাই চাই। আমি তো বললাম যে আমাদের সম্প্রীতির মেলবন্ধনের জন্য, কেন আমাদের পারিবারিক হিসাবে আমরা যেখান থেকে তৈরি হয়েছি, যে আবহাওয়া থেকে আমরা এই ঈদের দিনে এবং ঈদের পরে অসংখ্য বাবা দাদুদের বন্ধুরা আসতেন, যারা আমাদের বাড়িতে আসতেন, উভয় সম্প্রদায়। তো কিন্তু আমরা তাদেরকে কি দিতে পারতাম? একটা কি দুটো দিতে পারতাম পদ, এতগুলো দিতে পারতাম না। সেই আমাদের যে ছোটবেলায় আমরা যেটা দেখেছি এবং পরবর্তীকালে আমরা যুবক যখন হয়েছি, সেই হিসাবে আমরা এই পরম্পরাটা ধরে রাখার জন্য আমি এটা করেছি আর কি। এবং আমি করেছি মানে সংগঠন করেছে, সংগঠনের কাছে কনসেপ্ট নিয়েছিলাম যে আমরা যে যা তৈরি করতে পারি সেটা নিয়ে আসা এখানে, এবং সেটা আমরা যারা উভয় সম্প্রদায় সম্প্রীতির মিলনে এবং একই সূত্র আমরা যাতে থাকতে পারি, একটা এরকম খুশির ঈদকে মানে ভাগাভাগি করে নেওয়ার জন্য এই কনসেপ্টে আমি এই লাচ্ছা সিং উৎসব শুরু করেছি।